This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এসআইআর এর এই শুনানি পর্বের মাঝে গাদা গাদা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু ঘিরে বিতর্ক তৈরি হচ্ছে। অফিস টাইমের বাইরেও এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়া যাবে। মেদিনীপুর পুরসভার এই বিজ্ঞপ্তি ঘিরে রীতিমতো শোরগোল। কিন্তু হঠাৎ কেন এত তৎপরতা তৃণমূল পরিচালিত পুরসভার, সেই প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলছে। এসআইআর এর শুনানি সার্টিফিকেট ইতিমধ্যেই জেলা শাসক ও নির্বাচন কমিশনের কাছে ইমেল মারফত গোটা বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছে বিজেপি। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এসডিও দিতে পারেন, সেটা প্রিভিয়াসলি দিতে হবে। এই নয় যে আজকেই দিয়ে মুড়িতে মতো ভুয়ো ভোটারদের দিয়ে আমি পাঠিয়ে দেবো ওখানকার হিয়ারিং সেন্টারে, এটা বেআইনি। তাই বেআইনি ভাবে এইভাবে তৃণমূল কংগ্রেস চাইছে যাতে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি না হয়। মেদিনীপুরের ইআরও পরিষ্কার করে দিয়েছেন, পুরসভা থেকে দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এসআইআর এ গ্রহণযোগ্য নয়। 11 পয়েন্টে যে 6 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, সেক্ষেত্রে কম্পিটেন্ট অথরিটি অন্তত ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখন অব্দি যে সমস্ত প্রাপ্ত অর্ডার, সেক্ষেত্রে জেলাগুলোর জন্য এসডিওকেই দায়িত্ব দেওয়া হয়েছে। মেদিনীপুরের চেয়ারম্যান অবশ্য নিজের দাবিতেই অনড়। যারা এই কথাটা বলছে, অভিযোগ করছে, তারা কোনো নিয়ম কানুনও জানে না, আর তাদের তো পৌরসভায় কোনো কাউন্সিলর নেই, তারা জানবে এটা কি করে? তাদের কোনো জনপ্রতিনিধি মেদিনীপুরের মানুষ প্রত্যাখ্যান করেছে তাদের। এসআইআর এর শুনানিতে যারা ডাক পাচ্ছেন তাদের বেশিরভাগই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেওয়ার জন্য সকাল থেকে হত্যে দিয়ে পড়ে আছেন পুরসভার দোরগোড়ায়। কিন্তু কমিশনের নিয়ম অনুযায়ী সেই নথি গ্রাহ্য হবে না, ফলে সাধারণ ভোটারদের ভোগান্তি যে আরো বাড়বে তা বলাই বাহুল্য। দেবব্রত সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা। মেয়েকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা তামান্নার মায়ের। হাসপাতাল থেকে ফিরেও ফের শারীরিক অবস্থার অবনতি। অসুস্থ সাবিনা ইয়াসমিনকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। গত জুনে দুষ্কৃতীদের ছোড়া বোমায় মেয়েকে হারিয়ে ন্যায় বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ তামান্নার পরিবার। ওরা বারবার হুমকি দিয়েই যাইছে যে তামান্নার মাকে, তামান্নার বাবাকে ওদেরকে মারবো, আমরা গন্ডা দিয়ে মারবো, বুঝলেন তো? যে আমরা হয়তো গেলে আমাদেরকে চিনি ফেল দেবে, আমরা আমাদের লোক দিয়ে ওদেরকে মারা করিব। সন্তান হারিয়েও লাগাতার হুমকি। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তামান্নার মা। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আরও অসুস্থ হয়ে পড়েন। অবস্থা গুরুতর সাবিনা ইয়াসমিনের। শারীরিক অবস্থার অবনতির জন্য পুলিশের দিকে অভিযোগের আঙ্গুল পরিবারের। অভিযোগ চিকিৎসকেরা ছাড়তে চাননি, জোর করে বাড়ি ফিরিয়েছিল পুলিশ। ওখানে বলিনি যে ছাড়ি করে দিয়ে, ওটা মানে পুলিশে বললো তো ছাড়ি করে দিলাও, এই ছাড়ি করে চিকিৎসক বলেনি ছেড়ে দিতে, পুলিশ বলে দিল না। হ্যাঁ, পুলিশে বলল ছাড়ি করে নাও, ভালো আছে, বুঝলো? আমরা বুঝতে পারিনি, বাড়িতে এসেছি, বাড়িতে এসে আবার দেখছি অসুস্থ। পুলিশে আপনার মানে ভালো ট্রিটমেন্ট করতে দেয়নি, ডাক্তারে ছাড়তে দেয়নি, ছাড়ছিল না, তবুও জোর করে বলে পেশেন্ট ভালো আছে, ছাড় করে দেন, চলে যাবে। তবে এরা বুঝতে পারেনি, আমরা বুঝতে পারিনি যে এরা কিছু জন্য করছে পুলিশে। আমরা ভাবছি হ্যাঁ নিশ্চয়ই হয়তো ভালো আছে হতো। তামান্না খুনে 24 জন অভিযুক্তের মধ্যে অনেকেই বাইরে আছে। আবার যাদের গ্রেফতার করা হয়েছে তারা জামিন পেলে হামলা করতে পারে বলে আশঙ্কা তামান্নার পরিবারের। 7 মাস হলো, এখনো তো পুলিশ কাজ করলো, আবার আর করছে না। পুলিশ কাজ করে 10 জনকে ধরেছিল, তো সেই শেষ করে দিল, আর ধরছেও না। তাহলে আমি কি, আমার কোনো আশাও নেই। পুলিশ প্রশাসনকে তুলোধনা বিজেপি সিপিএম এর। নাবালিকা বাচ্চা যাকে কিনা শেষ করে দেওয়া হলো বিজয় মিছিলের বোম মেরে, তারপরেও তার মা যদি অবসাদে বা কোনো কারণে যদি এই দুর্ঘটনা ঘটিয়ে থাকেন, তারপরে তাকে জোর করে হাসপাতাল থেকে ছাড়িয়ে নেওয়ার মতন অমানবিক ব্যাপার যদি কোনো প্রশাসনের কেউ যদি করে থাকেন, তার থেকে খারাপ কিছু কি হতে পারে? যারা ওই অবস্থায় হাসপাতালে চিকিৎসা ঠিক মতো করার চাইতে আসলে ধামাচাপা দেওয়ার জন্য বাড়িতে নিয়ে আসতে ব্যবস্থা করলো, সেই পুলিশ অফিসারের তার দৃষ্টান্তমূলক কি শাস্তি হবে? বিরোধীদের আক্রমণের পাল্টা তৃণমূলের সাফাই। এই বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য সমীচীন নয়। আমি ওনার দ্রুত সুস্থতার কামনা করি, এবং সরকারের পক্ষ থেকে যদি কোথাও কোনো সাহায্যের প্রয়োজন হয়, নিশ্চিতভাবে রাজ্য সরকার, প্রশাসন এগিয়ে আসবে বলেই আমি নিশ্চিত। এবং ব্যক্তিগত স্তরে, দলগত স্তরেও যদি কোথাও মনে হয়, আমরা সর্বদাই এই পরিবারের পাশে আছি।
একটি সন্তান হারানো যন্ত্রণা যে কোনো মায়ের জীবনকে ভেঙে দেয়। বিচার চেয়ে তামান্নার মাও ভাঙছেন প্রতিদিন। সারা রাজ্যের কাছে অনুরোধ জানাবো, আমার মেয়ের বিচারটা করে দেন। আমি এতটুকু ছাড়া আমার আর কিচ্ছু চাই না। আমি শুধু আমার মেয়ের খুনিদের বিচার চাই। মেয়ের নির্মম মৃত্যুর ন্যায় বিচারের অপেক্ষায় দিন কাটছে শোকাহত পরিবারের। ক্যামেরায় অর্ঘ্যের সঙ্গে সুমন মহাপাত্র ও মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। জন্মদিনটা ভালো কাটলো না দমদম তৃণমূল কংগ্রেসের। দলের একাংশের প্রতি ক্ষোভ উগরে ইস্তফা দক্ষিণ দমদম পুরসভার 2 কাউন্সিলরের। পদত্যাগের পথে আরো 3 কাউন্সিলর, কিন্তু কেন দেখুন। দক্ষিণ দমদমে চরমে পৌঁছেছে তৃণমূলের কোন্দল। দলের একাংশের প্রতি ক্ষোভ উগরে পরপর ইস্তফা তৃণমূল কাউন্সিলরদের। পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের চিঠি পাঠালেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও গোপা পাণ্ডে। এই দুজনেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ বলে পরিচিত। এরা ইস্তফার কারণ কেউ দেখিয়েছেন অসুস্থতার কারণ, কেউ আবার কারণ দেখিয়েছেন ব্যক্তিগত। 2022-এর পুরো ভোটে দেবাশিস বন্দ্যোপাধ্যায় অবশ্য নির্দল হিসেবে জিতেছিলেন। দমদম, রাজারহাট, গোপালপুর এবং বিধাননগর এই 3টি বিধানসভার কিছু অংশ নিয়ে দক্ষিণ দমদম পুরসভা। দমদম বিধানসভা এলাকার কাউন্সিলরদের একাংশের অভিযোগ, পুরসভার বোর্ড মিটিংয়ে সমস্যার কথা বলতে গেলেও তা শোনা হয় না। অন্যদিকে যুব তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ হলেন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান। পদত্যাগী কাউন্সিলরের দাবি, দমদম বিধানসভা এলাকার কাউন্সিলরদের বঞ্চিত করা হয়েছে। আর আমাদের দমদম আমার ওয়ার্ড 1934 ভোটে জিতেছে, আর দমদম বিধানসভা প্রায় 9000। বিধাননগর 12000 ভোটে হেরে ভাইস চেয়ারম্যান, CIC সব ওরা। রাজারহাট 74 ভোটে জিতে রাজারহাট চেয়ারম্যান পেয়েছে। আর ব্রাত্য বসুরা এত ভোটে জিতিয়ে আমাদের দিয়েছে PWD, কিন্তু PWD দপ্তর থাকবে না। আমি অসুস্থ, তার জন্যই আমি আজকে পদত্যাগ পত্রটা আমি দিয়েছি। না, উনি ওনার সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, উনি যা যা উপলব্ধি করেছেন কাজ করতে গিয়ে, যা কিছু বাধা, সেগুলো উনি ওনার জায়গা থেকে দিয়েছেন। পদত্যাগের পথে তৃণমূলের আরও 3 কাউন্সিলর। তাদের কেউ ব্রাত্য বসু ঘনিষ্ঠ, কেউ আবার সাংসদ সৌগত রায় ঘনিষ্ঠ। আমাদের বেশ কিছু বক্তব্য দীর্ঘদিন ধরে আমরা দলের কাছে জানাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমরা কোনো সুবিচার বা সুরাহা পাচ্ছি না। তো আমরা আগামী দিনে আমরা প্রত্যেকেই সেই পথেই যাব, হাঁটবো, এটা মোটামুটি আমরা বদ্ধপরিকর। হয়তো সামগ্রিক ডেভেলপমেন্ট নিয়ে হয়তো কথাবার্তা চেয়ারম্যান বা আমাদের এলাকার রাস্তাঘাট উন্নয়ন নিয়ে হয়তো কোথাও উপেক্ষিত এই বিষয় হতে পারে। চেয়ারম্যানকে দাবি জানিয়েছে আমার এলাকার রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে না, অনেক জায়গায় জলের লাইন গন্ডগোল আছে, আলো জ্বলছে না, এইসব বিষয়ে কথা বলছি। আমরা দলের একনিষ্ঠ কর্মী, দলের ভালো মন্দ ঘরের আলোচনা বাইরে করা যায় না। আমাদের যদি নিজেদের কোনো ত্রুটি বিচ্যুতি সংসারে থাকে, সেটা দলের গার্জিয়ান, উচ্চ নেতৃত্ব, তাদেরকে যে জানি আমরা আমাদের মতামত তখন নেব। যদিও এ নিয়ে মুখ খুলতে চাননি দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপারসন। এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না এবং আমার কোনো বক্তব্য নেই, আমাকে কেউ কিছু জানাননি। সামনে বিধানসভা ভোট, তার আগে দক্ষিণ দমদমের মতো পুরসভায় দলের কোন্দল স্নায়ুচাপ বাড়াচ্ছে তৃণমূলের। রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা।